গিয়াসউদ্দিন তাহিরি একদিন পৃথিবীতে থাকবো নাই। নাই আমার বাবা নাই, বাবা চলে গেল 1 বছর 8 দিন হয়ে গেল। কত মানুষের চেহারা দেখি, কিন্তু বাবার মতো লাগে না। ফুলের সৌরভ, মানুষেরই গৌরব চিরদিন থাকে না। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হায়রে এই দুনিয়াটা অনেক ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার যুবক ভাইরা, মাগরিবের নামাজের পরের সময়টা বড় কঠিন একটা সময়। ধৈর্য স্থাপন করা বড় কঠিন। এরপরও হাজারো হাজারো মানুষ পেন্ডেল জায়গা নেই। আসেন সবাই মিলেমিশে নবীর উপরে দরুদ পড়ে জবানটা একদম বন্ধ করে দিব। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা মাওলানা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলো জন্ম আমার নবীর যুগে। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, সুনামগঞ্জ, জগন্নাথপুর, চিলাউড়া, উত্তর রসুলপুর সাপ্লাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত চিলাউড়া যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 12ই মার্চ 2021। সভাপতি ত্রয় জনাব মানিকুল্লাহ সাহেব, হাজী মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আলতাফ মিয়া সাহেব। বিশেষ অতিথি হযরত আল্লাহ মৌলানা আজমল হোসেন জামি সাহেব, মৌলানা গাজী মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান জিহাদি সাহেব, মৌলানা আলী হোসেন সৈয়দ সাহেব, মৌলানা মাহমুদুল হাসান নোমান খান সাহেব সহ কমিটির সদস্যবৃন্দ,
দূর দূরান্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চে মিষ্ট আছেন নবীগঞ্জ, বাহুবল তথা সিলেট, বৃহত্তর সিলেটের অনবদ্য সাংবাদিক এম.এ. আজাদ সাহেব, যার একান্ত অনুরোধে আমি মাহফিলে গ্রহণ করেছি। আপনারা যারা এসেছেন সকলের শুকরিয়া তান উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা যারা বসে আছেন আপনারা হাত তুলবেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলবেন না। যারা বসে আছেন শুধু তারা হাত তুলেন। এই দাঁড়াইছো তোমরা, যারা বসে আছেন তারা হাত তোলেন, যারা দাঁড়াইছেন তারা না। আপনারা কি খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীকে ভালোবেসে হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তোলেন। আপনারা কি খুশি না বেজার? এই বসে আছেন যারা তারা বলবেন না, দাঁড়াইছেন যারা হাত তোলেন। যারা দাঁড়াইছেন আপনারা কি খুশি না বেজার? আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীর ভালোবাসা নিয়ে মাটিতে বসুন। 30 সেকেন্ড, 30 সেকেন্ড। মাটিতে মাটিতে দেখা যাবে কে আসল প্রেমিক কে নকল প্রেমিক। রাসূলের প্রেম কিন্তু বলছি ধ্বংস হয়ে যাবে কিন্তু। আমার ভলান্টিয়ার লাগে না, আমি একলাই ভলান্টিয়ার। বসা। একদম 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 মাটিতে বসতে হবে। প্রেমিক আজকে যাচাই হবে। শুধু মুখে মুখে আশিক রাসূল বললে চলবে না, কাজে প্রমাণ করতে হবে। পিছনে দাঁড়িয়ে আছেন, বসতে হবে, বসতে হবে। 30 সেকেন্ড দিছি, 20 সেকেন্ড গেছে, 20 সেকেন্ড চলে গেছে। মাটিতে বসুন। একদিন এই দেহটা মাটিতেই যাবে। আজকে এই পরীক্ষাগুলো ইনশাআল্লাহ মিজানের পাল্লায় নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? বসুন। আমার বরাবর দাঁড়িয়ে আছে ওরা কারা? আমি তো প্যান্ডেল করার পক্ষে ছিলাম না, আমি জানলে তো না করতাম প্যান্ডেল করতে। কারণ সুনামগঞ্জের জমিনে, জগন্নাথপুরের জমিন, চিলাওড়ার জমিন, উত্তর রসুলপুর বলেন, দক্ষিণ রসুলপুর বলেন, আমাদের এই এলাকার মানুষগুলো হলো নবীর প্রেমিক। কথা বলেন, এরা কোনো বাধা মানে না, এরা নবীর পাগল। নবীর প্রেম যেখানে পৃথিবীর সব তুচ্ছ, নবীর মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা কোন নবীর উম্মত? ওই যে ওই এগুলি আল্লাহর ওলিরা। বসুন না কেন? কি বারবার বলতে হইব? মাটিতে বসলে গুনাহ হবে? ছেলে গুনাহ হবে? তোমরা বসো, 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 মাটিতে বসো। আমার নবী খুশি হবে বাবা, বসো। এই তোমরা আবার দাঁড়াই গেছো, মহব্বত শেষ। কি হইল? যাক, যারা বসছেন আলহামদুলিল্লাহ, যারা জায়গার পাচ্ছেন না আর কিছু বলার নেই। তবে দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, কিন্তু কথা বলা যাবে না। আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আমি গত রাত্রে 3টা 25 মিনিটে গাড়িতে উঠছি। আমার যে গাড়ি নিয়ে আসছি আর কি, এটা নিয়ে এসে পৌঁছলাম 6টার দিকে, 6টা 15 মিনিটে। প্রায় 15 ঘন্টা আমি গাড়িতে বসা, 1 মিনিটের জন্য ঘুম নাই। রাস্তায় নেমে কোনো খাবারও নাই। তো সবকিছু মিলিয়ে আমি এসেছি, আমার ওয়াদা আমি রক্ষা করেছি। একদম জাস্ট আমি এসে মাগরিবের নামাজ পড়ছি। হয়তো কমিটির আধা ঘন্টা বিলম্ব করে মাইক দিয়েছেন,
আমি 8:30 পর্যন্ত বয়ান করব, কিন্তু আমার আরেকটি প্রোগ্রাম আছে একটু দূরে। তবে সবকিছু মিলিয়ে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কথা বললে আমি এভাবে কথা বলে বিদায় হয়ে যাব। যেদিন প্যান্ডেল বড় করতে পারেন আর জায়গা বিশাল বড় মাঠ করতে পারেন সেদিন আবার আসবো। আমরা বারবার সুন্নিরা মাঝে মাঝে মিস কল দেই যে আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না, ঠিক কিনা বলেন? লোক দেখানো ইবাদত করলে কি আল্লাহ ইবাদত কবুল করবে? ইবাদত করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আর জবান খুলে বলি তিনি কে? আল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে মাহফিল কমিটির বেঁধে দেওয়া ছোট্ট একটি বিষয়ের উপরে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আজকে আমার মনটা জয় করেছে ওই আমার বরাবর পিছনে যারা, তারা এদেরকে বলতে দিই একদম বরাবর যারা আছে সবাই কিন্তু মাটিতে বসে গেছে। আমার সামনে যারা আছে এরা অনেক ভদ্র, প্যান্ডেলের বাহিরে কুয়াশায় দাঁড়িয়ে আছে। আল্লাহ এদেরকে কবুল করুক, আমিন কন। আজকের মাহফিলে যারা আসছেন সকলকে কবুল করুন, আমিন কন। দুরূদ শরীফ পড়বেন আর সমস্ত জবানটা বন্ধ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, সুনামগঞ্জের বাবারা, জগন্নাথপুরের বাবারা, চিলাউড়ার বন্ধুরা, আজকে উত্তর রসুলপুর সাপ্লাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। ষষ্ঠ যখন দেখেছি ভিতরের মধ্যে একটা নাড়া মেরে উঠেছে, কারণ এই ৬টা বছরের ভিতরে অনেক মানুষ ছিল এই মাহফিলের শ্রোতা। আজকে অনেকেই অন্ধকার কবরে শুয়ে আছে, এমন মানুষ সমাজে আছে না? না আমার বাবাজিরা, কিসে জায়গা বসানি বসাই দাও, মারামারি কিনা ধাক্কা ধাক্কি না, আদবের সাথে মহব্বতের সাথে বসাই দেন। সবাইকে মহব্বতের সাথে বসাই দেন বাবা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আস্তে একদম না। আচ্ছা আপনারা কেউ উঠবেন না, এখানে যা হবার হবে। এই আপনারা বসুন, ঠিক আছে? হয়ে গেছে, শেষ 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 শেষ। এখানে যা হবার হয়ে গেছে। এটা আদব। কেউ কথা বলবেন না, ওরা শেষ পর্যন্ত কই যা দেখেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জায়গা হচ্ছে না, আপনারা এইভাবে ধাক্কা ধাক্কি করবেন না আল্লাহর ওয়াস্তে। আমার যুবক ভাইরা, আর কথা নাই। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। মনে করো না যে আমার ওয়াজের সময় চলে যাচ্ছে, এটা নিয়ে আমি ভাবি না। আমার ওয়াজের সময় চলে গেলে আর হায়াতে বাঁচলে সামনে এসে বয়ান করব, কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, কেউ মারামারি করে সময় কাটাইতেছে, কেউ কথা বলে সময় কাটাইতেছে, কেউ নীরবে বসে বসে সময় কাটাইতেছে, আমি তাহিরি ওয়াজ করে করে সময় কাটাইতেছে। এটা বড় কথা নয়। আপনাকে গভীর মনে চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সময়ের বাজেট দিয়েছেন, এই সময়গুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাইতেছে। এই জন্য মারামারি করো, গালাগালি করো, যাই করো না কেন, সময়টা যদি ভালো পথে কাটাইতে পারো ভালো রেজাল্ট পাবে, আর মন্দ কাজে চালাইলে মন্দের প্রতিফল পাবে। জবান খুলে বলুন, আমার আল্লাহর দরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। তোমাদের আচরণটা আমার মনে থাকবে। একটা মুরব্বীরও দেখলাম এখানে আচরণ খারাপ করছে। একটা ছেলে ছোট্ট বাচ্চার উপরে হাত তুলছে, এটা বড়দের উচিত নয়। ছোট কোনো ভুল করলে বড়দেরকে অত্যন্ত নম্রতা ভদ্রতার সাথে আদব শিক্ষা দিতে হবে। ছোটর উচিত নয় বড়র মুখে তর্ক করা, ছোট বড়কে শ্রদ্ধা করতে হবে। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এজন্য ছোট বড়কে শ্রদ্ধা করবে, বড় ছোটকে আদর করবে। শাসন তাকে মানায়, সোহাগ করতে জানে যে। এই জন্য আপনি তাকে ভালোবাসা দিয়ে, প্রয়োজনে আপনি বড় হয়ে ছোটকে বসার জায়গা দিয়ে আপনি বাহিরে চলে যান। কারণ ছোট ছেলেরা এই মুহূর্তে তাস খেলার আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায়, মোবাইল নিয়ে বাড়িতে আড্ডা মারার কথা। এরা যেহেতু মাহফিলে এসেছে, প্রয়োজনে আপনি তাকে বসার জায়গা দিয়ে দেন। এরাই আমাদের ভবিষ্যৎ, এই ছেলেরাই আমাদের ভবিষ্যৎ। গত 5 বছর আগে এই ছোট্ট গোলাবানগুলো কিশোর থেকে আরো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এগুলো আর 2 দিন পরে এক একটা সৈনিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এরা পরিশ্রম করে মা বাবার সুখের জন্য এরা ঘাম চড়াবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ছোটদেরকে আদর করেন, কাজে লাগবে। এই জন্য আর কথা বলবেন না। আমাকে বিষয় দিয়েছেন, আমি বয়ান শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ পড়তেছি সরাসরি, এরপরে তোমার জবান দিয়ে কথা আসে। লজ্জা থাকার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা আবশ্যক করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দিয়েছেন রব্বুকা তোমাদের রব আল্লাহ তা'বুদু ইবাদত করা যাবে না ইল্লা ইয়্যাহু একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনা লাগবে ভাই আমার। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা আছে দৃশ্য, যা আছে অদৃশ্য, সব কিছুর জ্ঞান আমি আল্লাহ জানি। সব কিছু আমি আল্লাহ জানি, সব কিছু আমি আল্লাহ দেখি, সব কিছুর কারিগর আমি আল্লাহ। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দৃশ্য অদৃশ্য সব দেখে কে? যিনি রহমান, তিনি রহিম। সেই আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে কেন? ইবাদত করা যাবে না এই জন্য যাবে না, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো শিরক করা। কারণ শিরকের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? শিরক হলো সবচাইতে বড় অপরাধ। এই আমার জগন্নাথপুরের মানুষ,
সুনামগঞ্জের মানুষ, চিলাউড়ার মানুষ, জবান খুলে বলো আল্লাহ কয়জন? কথাগুলো আকাশে দীপ্যমান তারকারাজির মতন চিরন্তন সত্য। ইংলিশে বলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। লা শাক্কা ফিহি হাযাল কালাম, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের খালেক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যার সঙ্গে কোনো শরীক নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, জবান খুলে বলো তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে যা অর্ডার করেছেন তা মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য কল্যাণকর বলেছেন, ভালো বলেছেন, যে এগুলো করলে ভালো হবে, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে হালালের আয়াত আছে, হারামের আয়াত আছে। আমরা হালাল জানবো, হালাল মানবো, হারাম ছাড়বো। কথা কোন ঠিক কিনা বলে? হালাল খাওয়ার জন্য হুকুম করেছেন কে? আর হারাম থেকে দূরে থাকার জন্য বলেছে কে? এই জন্য আল্লাহর বিধান যারা মানবে তারা হলো ঈমানদার, আর যারা আল্লাহর বিধান মানবে না এরা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে রব মানবে এরা হলো মুশরিক। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা আমার, ঈমানদার কাকে বলে? যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার হলো যারা আখিরাত, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। জান্নাত আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি, আল্লাহকে দেখি নাই আমরা বিশ্বাস করি, আমরা হাউজে কাউসার দেখি নাই বিশ্বাস করি। এই জন্য না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন? টেন্ডারবাজি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই, ফতোয়াবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুগলখড়ি করার জন্য বানাই নাই। আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ, একটি বড় আওয়াজ কি দিতে পারবেন আপনারা? জি। ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার জন্য অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করি বলি, আমি আয়াতটা পড়েছি, আমাকে বিষয়ে দিয়েছেন, তাই আমি আয়াতটা দিয়ে বয়ানটা শুরু করলাম। প্রথম আল্লাহর ইবাদত দিয়ে শুরু করলাম। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন পথে চলো, কোন পথে যাও, কোথায় কি করো, সব কিছু ডকুমেন্টারি আমার আল্লাহ দুইটা ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করাইতেছে। কে কে তাহিরির ওয়াজ শুনে আমল করবা, কে কে তাহিরি ওয়াজ শুনে আমল করবা না, কে তাহিরিকে শুধু দেখার জন্য এসেছো, কে ওয়াজ শোনার জন্য এসেছো, কে আবার মোবাইলের মধ্যে রেকর্ডিং করার জন্য এসেছো, কে আবার তাহিরি বিরুদ্ধে কিছু পাইলে কুট করে নিয়ে সকালে বাজারে সারবার লাগে আইছো। কেউ না জানো, একজন জানে, জবান খুলে বলো তিনি কে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু প্রকাশ্য করো, যা কিছু গোপনে, কেউ বুঝে না কখন কিরামান কাতিবিন কোনটা নেকি লিখে ফেলছে, বদি লিখে ফেলছে। আপনি কিছু কিছু ইবাদত করার পরেও আপনি জাহান্নামে যাবেন। শুধুমাত্র ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য না, লোক দেখানোর জন্য। এমন কিছু ইবাদতকারী, নামের ইবাদতকারী আছে না না? এই জন্য ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে মানুষকে দেখানোর জন্য আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন আমিনাতুন নাসিবাতুন তাসলানা ওয়ান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও দুজখে জ্বলবে। আর ওই সমস্ত মুসল্লিদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজখ রেখে দিয়েছেন। কেন কেন কেন? এরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করত না, শুধুমাত্র নিজের বলয় তৈরি করার জন্য ইবাদত করত, নিজের বলয় তৈরি করার জন্য বক্তাগিরি করত, নিজের বলয় তৈরি করার জন্য ফতোয়াবাজি করত, নিজের বলয় পাওয়ার জন্য তারা এক এক সময় এক একটা রং ধারণ করত। কিন্তু জবান খুলে বলুন, এই অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর। কেউ কাহারো মনের খবর জানে না, আমার আল্লাহ মনের খবর জানে। সেই আল্লাহর ইবাদত আমাদের দরকার আছে না নাই? ইবাদতের মধ্যে একটা ইবাদতের হিসাব হাশরের ময়দানে প্রথম নেওয়া হবে। ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন ওই মুহূর্তে আমার নবী বারবার বলেছেন, আয়েশা গো, আমার মিসওয়াকটা আমার হাতে দাও, আমার মিসওয়াকটা আমার হাতে দাও। আয়েশা বলে, আমি দেখেছি নবী অসুস্থ, আমি দেখেছি আমার নবী অসুস্থ, দাঁত মোবারক দিয়া এই মিসওয়াকটা কামড়াইতে পারবে না, শক্ত হয়ে আছে। আমি আমার নবীর মিসওয়াক মোবারকটা নিজের দাঁত দিয়ে কামড়াইতে গেলাম, আমি দেখলাম আমার জিহ্বার ভিতরে আমি কত স্বাদ লাগাইছি, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মুবারকের মতো এত মজা লাগে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার বাবাটির আমি ধাপে ধাপে কিছু করণীয় কথা বলতেছি, রাগ করবেন না, গোসা করবেন না। যেহেতু আমার জবাব আমার দিতে হবে, আমার টেনশন আছে না নাই?
আপনার জবাব আপনাকে দিতে হবে। টেনশন আছে না নাই? একমাত্র যারা দুনিয়ার বালাখানা মনে করে এরার টেনশন নাই, আর যারা দুনিয়ার জেলখানা মনে করে এরার টেনশন আছে। কারণ ইমানদাররা দুনিয়ার মনে করে একটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম তোমার আমলের ভিতরে প্রথম ইবাদতের নাম, আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদতের নাম হলো সালাত। আল্লাহর রব্বুল আলামিন সর্বোত্তম ইবাদত সালাতকে নিয়ে প্রথম হিসাব গ্রহণ করবেন। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাবটাই নেওয়া হবে আগে। কিন্তু শোনো, কবরের ভিতরে তোমার কি হবে? ইমানদার যদি কবরে শুয়া যায়, আমার আল্লাহ ইমানদারের জন্য একটা বিছানা বিছাইয়া দিবে। ইমানদার বিছানায় শুইয়া ডান কাতে যাবে, ডান কাতে তাকাইয়া দেখবে একটা নূরের বাতি ঝলমল করে জ্বলতেছে। ইমানদার কবরে জিগাইব, তুমি কে গো? এত সুন্দর আলো তুমি আমার কবরে দিতেছো, তুমি কেডায়? ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আমার চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। এরপরে ইমানদার বাম কাতে যাবে, যাইয়া দেখবে আর একটা নূরের আলো ঝলমল করে জ্বলতেছে। ওই মুহূর্তে এবার ইমানদার ওই আলোটারে জিজ্ঞাসা করবে, তুমি কেডায়? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্যই তো আল্লাহ প্রথম বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য এই ইবাদতের দাওয়াতটা আপনাদেরকে আগে দিলাম। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, এর মধ্যে একটা মাত্র ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সহজে ফিরাইয়া রাখে, সেটা হলো সালাত। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী, আপনার নবী নামাজের ব্যাপারে বলেছেন, তোমরা মনে করো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, আসলে ঠিকই লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, কিন্তু হাকিকতে আসলে তোমরা কোরআন তেলাওয়াত করো না, যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলো। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে কর না। এই জন্য যুবক ভাই আল্লাহ কয়, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন, উম্মত, নামাজের জন্য তোমরা যখন ওযু করো, ওযু করার সময় তোমরা যখন হাতটা ধৌত করো, এই হাত দিয়া যত গুনাহ আছে, এই হাতের যত গুনাহ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। তুমি যখন কুলি করো, ওই কুলি করার সময় ওই মুখ দিয়া যত গুনাহ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। শুধু তাই নয়, ওই ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য গুনাহ মাফ চাইবে। এই জন্য যুবক ভাইরা আমার, নামের জন্য মাহফিলে আইসো না, শুধুমাত্র অভিনয় করার জন্য মাহফিলে আইসো না, লোক দেখানোর জন্য নয়। আজকে ওয়াদা করো, তাহির যেই কথাগুলো বলবে কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করবে, কিন্তু যদি আপনার বিবেকে সাড়া দেয় আমি কথাগুলো ভালো বলতেছি, তাইলে আগামী কাল থেকে আপনারা এই রজবের চাঁদে আমার আল্লাহর হাবিব আল্লাহ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন যেই মাসে, ওই মাসে তোমাদেরকে আমি নামাজের কথা বলতেছি। এই রজবের চাঁদ থেকে ওয়াদা করো, আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা নামাজ ছাড়ব না। রাজি আছো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ চাঁদ। এটা স্লোগান একটু কম দিবে বন্ধু, স্লোগান শেষে হবে, কিন্তু আমার সময়টা অনেক অল্প।
15 ঘন্টা গাড়ির মধ্যে পয়সা চিটাগাং থেকে এখানে আসছি, না ঘুমাইয়া এই জীবনে এই সিজনে প্রথম এমন একটা কষ্ট আজকে করেছি আপনাদের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আজকের মাহফিলে কি মা বোনরা আছে নাকি? মা বোনরা আশেপাশে শুনে? আমার মা বোনদেরকে আমি বলে দিয়ে যাই, মা গো দেখছো নি ইমানদারের কবরে একটা নূরের বাতি জল 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 করে জ্বলবে, এটা হলো দুনিয়ার কোরআন তেলাওয়াত। আমার আম্মা প্রতিদিন সকালে নামাজ পড়া নিজে কোরআন শরীফ পড়বা, এরপরে চুলার গোড়ায় বিসমিল্লাহ বলে আগুন ধরাইবা, আর আগুন ধরানোর সাথে আগে আগে তোমার সন্তানটারে কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাইয়া দিবা। আজকে আমাদের কাছ থেকে মক্তব উঠে যাচ্ছে, সকাল বেলার মক্তব দিনে দিনে উঠে যাচ্ছে। আমার স্বাধীন সোনার বাংলার ছেলেরা যতই কোরআনের আলোতে আলোকিত হবে, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ও বাবা, আমরা যারা ওয়াজ করি আমরা অনেক সময় কিন্তু ধমক দেই, কিন্তু ধমক দেই একটা শাসনের করে, কিন্তু আমরা কাউকে কিন্তু জুলুম করে ধমক দেই না, ভালোবেসে ধমক দেই। বাবা শাসন তার জন্যই মানে সোহাগ করতে জানে। যে আমি একটা কথাই বলবো, ও যুবক যুবকী, আমার কথাগুলো একটা নির্দ্বিধায় একটা সুবিচার করো, নিরপেক্ষ বিচার করো। আজকে এখানে যতগুলা মানুষ এসেছেন, যদি আমি বলি কে কে মাগরিবের নামাজটা পড়ে এসেছেন, অনেকগুলা মানুষ আমার কাছে ফেইলার হয়ে যাবে। না 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 না, আমি তোমাকে নামাজের জন্য বলবো না রে। আমার আল্লাহ নিজেই তো 82 জায়গায় নামাজের কথা বলেছে। স্বয়ং আল্লাহর বিধান যদি তুমি না মানো, পৃথিবীর কোন দোহাই দিয়া তুমি আল্লাহর আদালত থেকে পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই ছেলে তুমি ওঠো, ফ্যানটা বন্ধ করছো কেন? এদিকে যাও। কষ্ট করেছো অনেকগুলো, একটু সেফ করে বসো যেন আমার কষ্ট না হয়। আমি কিন্তু একদম একটা আয়াত পড়ছি, আমাকে বিষয় দিয়েছেন পিতামাতার দায়িত্ব কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য। আয়াতটাতে শুরু করছি, তাফসীরের ভাষায় ওয়াজ করতেছি, এই জন্য কিছু ভেঙে ফেলতেছি। আর না হয়তো আমি ডাইরেক্ট ঘটনা বইলা চলে যেতাম। আমাদের ছেলেগুলার সামনে যত কোরআন তেলাওয়াত বেশি করব, এদের অন্তরে কোরআনের মহব্বত পয়দা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন আরো জোরে বলো ঠিক কিনা বলেন। এই জন্য আমার বাবারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আমার মা বোনরা আমার সঙ্গে একটু রাগ করবে এই মুহূর্তে। এরপর আমি বলে দিয়ে যাই, আমার মা বোনরা সকাল 9টার আগে ঘুম থেকে উঠতে পারে না। মুরব্বীরা না, একমাত্র বউয়ের দলেরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বললেন। মুরব্বী শাশুড়ি যখন বউরে ডাক দেয়, রাত্রে ঘুমাইতাম পারছি না, 9টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ দেয়, আছে না নাই বলেন? শুধুমাত্র তাই নয়, ফজরের নামাজ তো নাই, নিজের বাচ্চাটারে লইয়া 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমাই। এই বাচ্চা যখন একটু বড় হইয়া যায়, তখন কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারে না। আর একটু বড় হইয়া গেলে লজ্জায় কাহারো কাছে পড়তে আসে না। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারা হলো একেবারে কাদামাটির মতন, যা খুশি আপনি তা করতে পারবেন। এই জন্য আমি বলবো আপনারা কোরআন তেলাওয়াত বেশি করবেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইছেন, 17টা জায়গায় ঘুরাইছে। প্রথম জায়গায় নবীর নেওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। পৃথিবীতে একটা মাত্র নবী সুখের বেলায় উম্মতরে বলে নাই, পৃথিবীতে একজন মাত্র নবী দুঃখের বেলায় উম্মতরে বলে নাই। সেই নবী অন্য কাহার নবী নয়, সেই নবী হলো আমাদের নবী। আর ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের বারান্দায় গিয়ে আর ফিরে আসে নাই, উম্মত বইলা গেছে। আর আমার নবী রজবের চাঁদে মেরাজে গেছে, উম্মত দুনিয়ায় রাইখা গেছে, আবার উম্মতের মায়ায় দুনিয়ায় চলে এসেছে। কথা কোন ঠিক কিনা?
আমার নবীকে মেরাজে আল্লাহ 17টা জায়গায় ঘুরাইলেন। প্রথম যেই জায়গাটা, ওই জায়গায় গিয়ে আমার নবী উম্মতের জন্য কান্না করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, এত সুন্দর জায়গার কথা আপনারে শুনাইছি, পৃথিবীর কোনো কান এই কথা শুনে নাই। এত সুন্দর জায়গা আপনারে দেখাইছি, পৃথিবীর কেউ এই জায়গাটা দেখে নাই গো নবী। এত সুন্দর জায়গা দেখাইলাম, তারপরে আপনি কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কেন কান্দি তুমি তো ভালোই জানো। কারণ হলো একটাই, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। আমার ব্রেনটাতে ঢুকে না রে বাবা, নবী কেমন, নবীর মন মানসিকতা, নবীর প্রেম, আমার নবীর ত্যাগ, আমার নবীর পরিশ্রম এত সুমহান, এটা আমার ব্রেনে ঢুকে না রে বাবা। আমার আল্লাহ তার বন্ধুর সন্তুষ্টি কামনা করে, আমার আল্লাহ তার বন্ধু নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবীকে উম্মতের জন্য কান্না করলেন। এবার আমার নবীকে সন্তুষ্টি দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন, সেই জায়গার ভিতরে গিয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু গো, যেখানেই নিয়েছি সেখানেই শুধু উম্মতের জন্য কান্দেন। কিন্তু আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইছে, এই 17টা জায়গায় গিয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন। শেষ পর্যন্ত আল্লাহ নবীর সন্তুষ্টি কামনা কইরা বিদায় দিয়া কই, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 17টা জায়গায় এসে উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক আছে, শুননা যান, আপনার উম্মতের জন্য আমি সর্বমোট 5 ওয়াক্ত নামাজ শেষে দিয়ে দিলাম। আপনার উম্মতরে বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে, আর আমি আল্লাহ আপনাকে 17টা জায়গায় ঘুরাইছি। এই 17টা জায়গায় এসে আপনি গুনাহগার উম্মতকে স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করেছেন। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতগুলারে এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিবা। হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে? এই জন্য যুবক, আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। এই জন্য যা করব আর সন্তুষ্টি চাইবো কার? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো, আল্লাহর সন্তুষ্টি নেপথ্যে আমরা যাকাত দিব, আল্লাহর সন্তুষ্টি নেপথ্যে আমরা হজ করব। আমার দেশের মধ্যে কিছু হাজি আছে, লোক দেখাই না হজ করে, কথা কোন ঠিক কিনা? আমি এত টাকার মালিক, আমি যদি হজে না যাই তাইলে লোকে আমারে কৃপণ বলবে। লোকের কিপটামি থেকে বাঁচার জন্য হজটা করে আসি, কথা কোন ঠিক কিনা বেটি? আবার কিছু কিছু মানুষ আছে, আল্লাহ তুমি আমার এত টাকার মালিক বানাইছো, আমার মনে বড় স্বপ্ন আমি মক্কায় যাবো, আমার মনে বড় স্বপ্ন আমি মদিনায় গিয়ে আমার নবীরে সালাম দিমু। প্রেম ভক্তি নিয়ে মদিনায় যায় এক যুবক, সত্যিকার যারা নবীর রওজায় একবার জিয়ারত করেছে, যারা হজের জন্য দৌড়াইয়া মক্কা মদিনা গেছে, ওই পাগল হাজিদেরকে জিজ্ঞাসা করলাম, ও হাজি ভাই, মক্কা কেমন লাগে, মদিনা কেমন লাগে? ওই হাজি সাহেব বলে দেয়, তাহিরি রে, একবার মদিনায় গেছি, ঘরে আর মন টিকে না, আমার মনে চাই বারবার আমি সোনার মদিনা চলে যাই। ঠিক কিনা বলে? এই যে আজকে হাজি আছে, দিক হাজি বুরহানুদ্দিন সাহেব কেনা পুরুষ চলতেছে, এই যে হাজি সাহেব আছে, হাজি আনোয়ার মিয়া, যারা একবার মক্কা মদিনায় গেছে, বারবার মদিনায় যাইতে মনে চায়,
আমি কিন্তু একটা অভ্যাস আছে, যারা হাজি তাদের চোখের দিকে আমি বেশি বেশি তাকাই, বড় মায়া করি। কেন জানেননি? একটা মাত্র কারণে, এই চোখের মণিগুলা নবীর রওজা মোবারক দেখেছে, এই চোখের মণি দিয়া খানে কাবা দেখেছে, এই চোখের মণি দিয়া তাওয়াফ করেছে, পাথর মেরেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, মিনাই কুরবানি করেছে। আমার নবীর রওজা মোবারক দেখা দেখা চোখের পানি ফেলাইয়া আনোয়ার সাহেব কাঁদলো। এই দুইটা চোখের দাম কম না বেশি? এই দুইটা চোখের দাম কম না বেশি? এই জন্য ওনারে জিজ্ঞাসা করেন, হাজী আনোয়ার সাহেব জীবনে কত সুন্দর জায়গা দেখেছেন, মদিনার মতো এত সুন্দর জায়গা দেখছেননি? এই জন্য বাবা হাসাহাসি করিস না রে। নবীর রওজা যারা একবার দেখছে, তার বাড়ি ঘর ভালো লাগে না, তার পরিবার পরিজন ভালো লাগে না, বারবার মন চায় সোনার মদিনা যাওয়ার জন্য। আমার নবীকে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে সে আমার নবী, আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবী তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মদিনা যাইতে চাই কি চাই না? যুবক, আজকে হাজী আনোয়ার সাহেব জিগাও, মদিনাটা আসলে আপনার কাছে কেমন লাগে? যখন নামাজ পড়ছেন কেমন লাগে? যখন ইফতার করছেন কেমন লাগে? যখন আপনারা একত্রে পড়ছেন সেখানটা কেমন লাগে? উনি বলবো, তাহিরি রে, এই মদিনার মতন সুন্দর আর কিছুই লাগে না। এই জন্য বন্ধু, হজ করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়বা আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। ও হাজী সাহেব কঙ্কর মারছেন, সাফা মারওয়া দূর দিছেন না, মক্কা মদিনা মক্কায় যায় খানে কাবাটা তাওয়াফ করার সময় ঘুরা ঘুরা কইছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এমন ভাবে যখন হাজী সাহেবরা একই সুরে যখন তালবিয়াটা পাঠ করি, হায় হায় রে, তাদের শরীর থেকে গুনাহগুলা জইরা জইরা বইরা যাই রে। ও যুবক, ও যুবক, ও যুবক, ও যুবক, এই জন্য দেখো মদিনায় গেছো, মক্কায় গেছো, আমার বয়ান কিন্তু আমি অন্যদিকে ঘুরাইতেছি, একটু খেয়াল রাখেন কেমনে কোথায় আসলাম। ও বন্ধুরে, মদিনায় গেছেন কত সালে গেছেন? আনোয়ার সাহেব কত সালে গেছেন? 94-তে। এই যে 94 হজে গেল, আর বর্তমানে হজে গেলে 3.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা, 10 লাখ টাকা, 24 লাখ টাকা পর্যন্ত দেখলাম হজে যাচ্ছে। বন্ধুরে, ও বন্ধু, আমার ওয়াজটা কোথায় নিতেছি দেখো, তাকায় দেখো, এই একদম ঢাল্লা রাখবে না। উনি হজে গেছে, টাকা লাগছে, আমি হজে গেলে টাকা লাগবো, আমি হজে গেলে টাকা লাগবো। যেমন দেখেন, আমি অনেকবার হজে যাইতে পারতাম, আমার আব্বা অনেক অসুস্থ ছিল, কিন্তু আমি আব্বার কাগজগুলো জমা দিছি, আম্মার কাগজ জমা দিছি, আমি নিজের কাগজ জমা দিছি, আমি একলা যাই নাই। আমার একটা শখ ছিল, আমি আব্বা আম্মারে লয়া একবারে যাবো হজে। এই জন্য বাবারে হজের কাগজগুলো এখনো রেডি আছে, কিন্তু আমার আব্বা এর আগেই দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য দেখো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? হজে গেলে 5 লাখ 5.5 লাখ টাকা লাগে, কিন্তু আমার নবী, আপনার নবী তো জানে, যাদের টাকা আছে তারা মক্কা মদিনায় যাবে, কিন্তু যাদের টাকা নাই তারা মদিনা মদিনা কইরা ঘরের ভিতরে গভীর রজনীতে পইরা পইরা নবীর রওজা দেখবার লাগা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবো। আল্লাহ, আমার নবী তো জানেন উম্মত সবার টাকা হবে না,
আমার নবী তো জানে অনেক উম্মত দূর দেশ থেকে পইরা পইরা নবী নবী কইরা কাঁদবো, কিন্তু মদিনায় আসতে পারবে না। ওদের টাকা নাই, সম্বল নাই, কেমনে আইব মক্কা মদিনায় হজ করতে? এই জন্য আমার নবী কয় আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। আরো বড় করে আল্লাহু আকবার। হাত তুলে হাত তুলে হাত তুলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাকবীর আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য বাবার আমার নবী কত উম্মতের দরদি, নবী আমার উম্মতের জন্য কত পাগল। আমি অনেক পরিশ্রান্ত, কিন্তু অনেক পরিশ্রম করে মাহফিলে আসছি। মিনিমাম 6 থেকে 7টা ঘন্টা ঘুমের প্রয়োজন। এরপর আমি মনে করি নবীর গান গাইতে গাইতে, আল্লাহর শান গাইতে গাইতে যদি এই মুহূর্তে আমার মরণ হয় না, গলা ভাঙ্গে না, আমি মইরা যাই, আমার কোনো দুঃখ নেই। এরপরে আমার নবীর মন ভরে না। এরপরে আমার মন ভরে না। আমার নবী বলেন, কাহার যদি টাকা থাকে জীবনে একবার মক্কা মদিনা আসবে টাকা থাকলে। আর যাদের টাকা নাই, নিঃস্ব মিসকিন, এদের জন্য জুমার দিনটাই হলো হজের দিন। এরপর নবীর মন ভরে না, সপ্তাহে একদিন নবী চাই যেন প্রতিদিন উম্মতে হজের সওয়াব পাক। এই জন্য আমার নবী আল্লাহ বলছেন কি, আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক ঘন্টার কাছাকাছি পরে আমার বিষয়ের মধ্যে ঢুকলাম, শুধু আপনাদেরকে বোঝাইতে চাই না। আমার একটা অভ্যাস হলো, আমাকে যে বিষয় দেওয়া হয় আমি চেষ্টা করি ওইটা থাকার জন্য, কিন্তু যতগুলা কথা বলছি আমি 60টা মারার চেষ্টা করছি যেন আমরা আল্লাহর কাছে প্রিয়তম বান্দা হইয়া উঠতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? বেশি সময় নয়, 20-30 মিনিট সময় দিয়া দেন, দেখবেন কথাগুলো অনেক ভালো লাগবে। আমি ভূমিকায় 40 মিনিট সময় নষ্ট করি নাই, যেমন সময় তেমন ওয়াজ। যদি আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করি, 30-40 মিনিট প্রাসঙ্গিক কথা বলি, কিন্তু আজকে কিন্তু ডাইরেক্ট বয়ানে ঢুকে গেলাম। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ঠিক কি না বাবা? আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করবে না। এই কথার পরে আমার আল্লাহ কি আনলেন দেখেন। যাকাতের কথা কইতে পারতো, রোজার কথা বলতে পারতো, ইবাদতের পরে এমন ভাবে অন্য কোনো একটা নির্ধারিত ইবাদতকে বলতে পারতো, কিন্তু আমার আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য বন্ধুরে, ও বন্ধু, আমার নবী আপনার নবীর মন ভরে না। টাকা থাকলে বছরে একবার যাবে, 10 বছরে আর একবার যাবে আব্বা। আর মিসকিন যারা সপ্তাহে একদিন হজের সওয়াব পাবে, কিন্তু আমার নবীর মন ভরে না। আমার নবী চাই প্রতিদিন যেন উম্মতে হজের সওয়াব পায়। এই জন্যই তো আমার নবী বলেছেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দে। আল্লাহু আকবার। কোথায় সাফা, কোথায় মারওয়া? কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় মুজদালিফা, কোথায় আরাফা? একটা টাকাও লাগে না মায়ের চেহারার দিকে তাকাইলে। আরো জোরে কইতে না সুবহানাল্লাহ। এই ফুলাফান,
তাহিরিকে যদি মহব্বত করো 1 মিনিটের জন্য তাহিরি বলবে মার মনে কষ্ট দিয়ে তাহিরির সামনে আসা যাবে না। এটা আমার ডাইরেক্ট কথা। আপনারা দেখেছেন, আপনারা সবই দেখেন আপনারা। এই জন্য আমার নবীকে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেউ যদি মায়ের চেহারার দিকে 2 বার তাকায়, আমার নবী আপনার নবী বলে তার আমল নামায় 2টা হজরের সওয়াব হয়ে যাবে। কেউ যদি 3 বার তাকায়, 3টা হজরের সওয়াব হয়ে যাবে। আমি আমার পৃথিবীতে আমার পৃথিবীতে আমার আপনজনের অভাব নাই। আস্তে, এই পৃথিবীতে আমার আপনজনের অভাব নাই। ও নবী গো, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বলে উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কয় তারপরে তোমার মা। সাহাবারা জিজ্ঞেস করে নবী গো তারপরে কে? আমার নবী বলেন তোমার মা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আপনারা ঘুমাই যাবেন, আমি মোনাজাত দিয়ে দেন। মায়ের পক্ষে কথা বললে কি সন্তান ঘুমাইতে পারে? মায়ের মমতার কথা বললে কি সন্তান ঘুমাইতে পারে? আমার নবীকে সাহাবারা প্রশ্ন করে নবী গো এরপরে কে? এরপরে হলো তোমার বাবা। এরপরে কে? ও আপনাকা, তোমার প্রতিবেশী। আজকে বড় কষ্ট লাগে, মার কথা আল্লাহ হাবিব বলছেন 3 বার। কেন বলছে জানেননি? আল্লাহর কোরআন প্রমাণ করে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ সব চাইতে বেশি কষ্ট করে, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে, ওই লোকটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখন বলেন হুজুর কতদিন করব? অনেকে আছে মা বাবার জোয়ান কালে কিছু খেদমত করে, আবার কিছু কিছু পোলাপান আছে বুড়া হইয়া গেলে মার খবর লয় না। আবার কিছু কিছু বড় বড় অফিসার আছে, বড় বড় হিসাব আছে, আবার কিছু কিছু বড় বড় বক্তা আছে, কিছু কিছু বড় বড় নেতা আছে। অফিসের মধ্যে যদি বাবা যায় বুড়া বেটা, আগের থেকে ফিউন রে কইয়া দেয় একটা বুড়া বেটা আইব, অফিসের মধ্যে ঢুকতে দিস না, বাইরের একটা বিদায় কইরা দিস। এমন লোক সমাজে আছে না? না, অফিসে বাবা ঢুকলে বলে শরম করে, অফিসে বাবা ঢুকলে বলে শরম করব। বাবা বুড়া হয়েছে দিকা বাবারে সম্মান করে না, মা বুড়া হয়েছে দিকা বিল্ডিং করে মার জায়গা দেয় না। অথচ আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার 2 জন কিংবা 1 জন যদিও বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। সবচাইতে বড় কথা হলো কিছু কিছু ইমাম সাহেব 3000 টাকা বেতন পায়, কিন্তু তার মার নিয়ে বাঙ্গা করে বসবাস করে। আবার কিছু কিছু মানুষ 10 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। এমন ইতিহাস আছে না? না, তোর টাকার আমি জুতা মারি, তুই কিসের অফিসার, কিসের বিশ্বাস, কিসের বক্তা? যেই বক্তা, যেই বিশ্বাস, যেই মানুষের কাছে মা বাবা অবহেলিত থাকবে, সেই হলো অভিশপ্ত সন্তান, অভিশপ্ত সন্তান। ঠিক কিনা বলেন? এই সমস্ত সন্তানকে আমরা
বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি। কথা বলুন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আর ওরা করে কি? আরে বাবা, মা যখন বৃদ্ধ হয় তখন তুমি মারে দমক মারো, দমক দিও না, দমক দিও না। আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, এদেরকে এমন ভাবে দমক দিও না যে ওরা উফ শব্দটা কয় রে পুত কি করলি, এই কথাটা যেন মুখ থেকে বের না করে। এখন প্রশ্ন করো হুজুর, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? ওটা বন্ধ করো। এই আমার যুবক, অনুরোধ করে বলে যে আমার আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, এর যুবক একটা খেয়াল কর, এই আমার দিকে চায়, যুবকদেরকে বলছে আমার দিকে তাকাও, মাথা নিচে করে রাখো কেন, একবার নিচে আমার দিকে তাকাও। মা বাবার বৃদ্ধ অবস্থাটা কেমন তুমি জানো? হুজুর আমি জানি না। তুমি ছোটবেলা যেমন ছিলা, মার বৃদ্ধ অবস্থাটা হলো তেমন। তুমি ছোটবেলা যেমনে লড়তে পারতে না, মা তোমার বুকের উপর রাখছে। তুমি লড়তে পারতে না, মা ডান পাশে রাখছে। তুমি লড়তে পারতে না, ডান পাশে প্রস্রাব করে দিয়েছ, তোমারে মা আবার বাম পাশে নিয়েছেন। আবার শীতের দিন প্রস্রাব করে দিয়েছ, মা তোমার বুকের উপরে রেখেছেন। আস্তে আস্তে কথা বলি না, কথা আব্বা না বাবা পায়ে ধরে বলি। একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকছি, যদি পারেন ওই মৃত বাপ মার জন্য চোখের পানি ফালাই একটু দোয়া করেন। ওরা অনেক অসহায়, ওরা আজকে কবরস্থান থেকে তাকাই দিচ্ছে, আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে। আমার বাবাকে তো আমি হারাইছি, আমি জানি। আমার টাকার কিন্তু আল্লাহর রহমতে কোনো অভাব নেই। আল্লাহর রহমতে পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, আল্লাহর রহমতে বাংলাদেশে একদম ফেলে দেওয়ার মতো কেউ না। কিন্তু আমার কাছে অশান্তি লাগে, কারণ আমার বাবাটা ছিল আমার বটবৃক্ষ। এই বাবা নামক বটবৃক্ষটার ছায়াটা আমার উপর দিয়ে চলে গেছে, পর থেকে আমি পাগলের মতন। এই বাপটা যদি আতুর হইয়া ঘরে পইরো থাকে, ঘরটা সুন্দর লাগে। এই বাপটার কারণে তোরে সমাজের মানুষ কেউ কিছু বলতে গেলে তোর আব্বার খাতিরে তোরে মাফ করে দেয়। এই বাপটা যখন যাইব গা, তখন তুমি বুঝবা যে বাবাটা কেমন সম্পদ ছিল। তোর মাটা কেমন সম্পদ ছিল, চলে যাওয়ার পরে বুঝতে পারবে। এই জন্য আমার আল্লাহ কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি বলেছিলাম মা বাবার পুরা সময়টা কেমন জানো? তোমার ছোটবেলাটা যেমন ছিল। এই জন্যই তো আমার আল্লাহ মা বাবার জন্য একটা দোয়া করাইয়া স্মরণ করাই দিছে তোমাদেরকে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা এখন থেকে একটা মানুষের কথা কয় না, এরা প্রত্যেকটা পোলাপান বাপ মারে মহব্বত করে। যাদের বাপ মা চলে গেছে এরার মনটা খারাপ হয়ে গেছে, কারণ জীবনে বহুত মাহফিল থেকে যায় যে মারে কইছে আম্মা বাদ দাও, মা দরজা খোলো, মার চেহারা দেখে ঘুমাইছে। আজকে বহুত পোলাপান বাড়ির যায় আম্মার চেহারা দেখতে পারবে না, ওরা অন্ধকার কবরে শুয়ে আছে। আমার সাথে একটু মা বাবার জন্য দোয়া করে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি এমন ভাবে আল্লাহরে বলছো, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে এমন করে মায়া করো, এমন করে দয়া করো, যেমন ভাবে আমার মা বাবা আমারে ছোটবেলায় মায়া করে লালন পালন করেছেন। এই জন্য আমার আল্লাহ এই রাব্বায়ানি সগীরা ছোটবেলার কথা বলেছেন।
কি বাবা? ও প্রশাসনের স্যার। হ্যাঁ ঠিক আছে, আমাদের একজন আপনাদের জগন্নাথপুরের থানার একজন এসআই রফিক ভাই আছে মনে হয়, আছে না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, অনেক সাহেব আমার দেশি কইছে না, তাহিরের লোক সব জায়গায় আছে, এটা আমার দেশি। এই দেশের মানুষ দেখলে শান্তি লাগে কিনা বলেন? হাজার চাকরি করেন ঢাকা শহর, যখন ঈদরা হয় তখন লঞ্চ দিয়ে পাড়ি দিয়ে মানুষ বাড়িতে চলে যায়, একমাত্র দেশের টানে, নারীর টানে, মায়ার টানে, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার স্যারদেরকে নেক হায়াত দান করুক, আমিন কোন আমিন, আর জোরে কোন আমিন। আল্লাহ হায়াত বরকত দান করুক, আমিন বলুন। আমার বাবাজিরা, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি গুছাইয়া কথা বলার চেষ্টা করতেছি যেন কথাটা বলা সহজে সবার বুঝে আসে। এইরকম হামতাম করতেছি না যেন আপনাদের বুঝে আসবে না। সবাই আমার সঙ্গে আবার বলতে হবে, মা বাবার জন্য দরদ আছে না নাই? ওই দরদ মাখা কোনটা আমার সাথে সবাই করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার জন্য এমন ভাবে দোয়া করো, আল্লাহ আমার মা বাবাকে তুমি এমন করে মায়া কইরো, রহম কইরো, যেমন করে ছোটবেলায় সগীরা, ছোটবেলায় মা বাবা মানে অনেক মায়া করেছেন, এই কথাটা লাগাইয়া দিয়ে তোমার বিবেককে জাগ্রত করে দিয়েছেন। এখন বলবেন হুজুর ছোটবেলায় কি তুমি বোঝো না? তুমি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন মারে লাইতাইয়া ঘুম ভাঙিয়ে দিছো। 10 মাস 10 দিন তুই মারে কত কষ্ট দিয়েছিস। তোকে পেটে নেওয়ার পর থেকে মার বুকে ব্যথা, পিঠে ব্যথা, খাবার অরুচি, কত কষ্ট করছিস। তুই যখন 5টা মাস পার হইয়া গেছিস মার পেটের ভিতরে, মা খাইতে বসলো, হাতের মধ্যে প্লেট নিয়া মুখের মধ্যে খাবার দিয়া হঠাৎ করে রাখিয়া দিছে। পাশের বাড়ির মহিলা জিগাই, খাও না কেন? তাই আমার মুখের ভিতরে রুচি নাই। রাতের বেলা মা ঘুমের ঘরে হঠাৎ করে কান্না করে লাফদা বসে গেছে, পেটের মধ্যে দইরা এমনি চোখের পানি ফালাইয়া কাঁদে। হয়তো আমার বাবা বলছে তুমি কাঁদো কেন? তখন বলছে আমার ঘুম আসে না, তাই খারাপ লাগছে, আমি বসে আছি। যুবক, ওই দিন মা বলে নাই তোমার উপর থেকে তুমি মার পেটের মধ্যে লাথি মেরে মার ঘুমটা ভাঙ্গা দিছে, এই কথা মা বলে নাই। মা পাবলিক রে বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, কিন্তু পাবলিক রে বলে নাই আমার সন্তান এই মুহূর্তে আমার পেটের মধ্যে লাথি মারছে। হাজার হাজার কষ্ট মা গোপন রাখছে। আজকে তুই ভূমিষ্ঠ হইয়া কিছু কথাবার্তা শিক্ষা ফলাইছো, মা তোমার ভালো কথা বললে তুমি একটা ধমক মারো, এমন সন্তান সমাজে আছে না না? এই জন্য আব্বুরে, ও যুবক ভাইরা, তুমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হও, তুমি যতটা মারে জিগাইবা, ও দাইমা আমার মা সেদিন কি করছে, দাইমা গুলো বলবে তোর মা একটা চিৎকার মাইরা ডান পাশে কাইতিয়া পইরিয়া গেছে, আবার আমরা টান দিয়া বিছানায় আনলাম, আর তুই ভূমিষ্ঠ হওয়ার সময় আরেকটা উল্টায়া যায় পড়ে গেছে, আমরা মাঝখানে আনলাম। শেষ পর্যন্ত তোর মা কইছে আল্লাহ পেটের মধ্যে সন্তান নিয়া প্রসবের সময় যদি এত কষ্ট জানতাম, কোনদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এমন ভাবে যে ঘন্টার পর ঘন্টা জীবন যুদ্ধে মারে ফালাইয়া দিলি, মরণ যুদ্ধের মধ্যে মা পড়ে গেছে, তুই মার কলিজার মধ্যে লাথি মারছিস, তুই মা কল পেটের মধ্যে লাথি মেরেছিস। ও যুবক, কিন্তু মা বেহুশ হইয়া পড়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা মা মরণ যুদ্ধে পড়ে গেছে, যেন মাথাটা চক্কর মারছে, যেন মার শিরাগুলো উপশিরাগুলো লাফাইয়া লাফাইয়া উঠছে। ওই মা তোরে কঠিন ভাবে তোরে এইভাবে মোকাবেলা কইরা শেষ পর্যন্ত তুই যখন উপবিষ্ট হইয়া গেছস, তোর মা বেহুশ হইয়া বিছানায় পড়ে গেছে। তাই মারে জিগাইবি, ও আম্মা কেমনে আমার মা হুশ আইছে? ওই ডাক্তারে স্যালাইন দিয়ে তোর মারে হুশ আনতে পারি নাই। যখন একটু পরে দেখলাম ঠোঁটটা লড়তেছে, চোখগুলো মিরমির করে তাকাইছে, তখন হঠাৎ করে আমরা তার কানের মধ্যে বলছিলাম তুই কান্দিস না, কষ্ট ভুইল্লা যা, তোর মামি কইছে। তখন মা দুইটা আঙ্গুল এমন ভাবে লাড়া দিয়া আমার হাতে হাত তো তুলতে পারে না, এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দে। রক্ত মাখা বাচ্চাটারে যখন মার কুলের মধ্যে তুলে দে, মা ডাক দিয়ে কয় পুত্রী ছোটবেলায় হাজার কষ্ট
হাজার কষ্ট মা সন্তানকে বুকে নিয়ে মা ভুলে গেছে। এই মাটা ঘন্টার পর ঘন্টা তোর কেমনে দেখা রাখলো। এ যুবক, একটা কথা মনে হয়ে গেল, হসপিটালের ভিতরে মেয়ের পেটের ভিতরে বাচ্চা, মেয়ের শাশুড়িকে আনা হলো, তুমি কি বলো? মেয়ের শাশুড়িকে ডাক্তার কি বলবেন? কি বলবো, বাচ্চাটারে সেভ করতে গেলে মেয়েটা মারা যাবে, আপনার বৌমা মারা যাবে, কি করব? আর বৌমারে সেভ করতে গেলে বাচ্চাটা মারা যাবে, এমন সমস্যা। শাশুড়ি ডাক দিয়ে আমার বৌমা যদি বাচ্চা থাকে তাহলে ভবিষ্যতে সন্তানের আশা করা যায়। আল্লাহ দেয় না, এই জন্য বাচ্চাটা গেলে আল্লাহ নিয়ে গেছে, আমার বৌমার আপনি সেভ করেন। ডাক্তার এইভাবে স্টাম্প করলেন, শাশুড়ির মন্তব্য লিখলেন। এবার ওই মেয়েটার আপন মারে আনলেন, আইনা জিগায় কি করব? কয় আমার মেয়েটার আপনি বাঁচান, মেয়েটা যদি বাঁচে তাইলে আমার মেয়ের ঘরে সন্তান সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ কপালে দেয় নাই, বাচ্চাটা মারা গেলে আল্লাহর ইচ্ছা নিয়ে গেছে। এই কথা বলার পরে মেয়েটারে পেটের মধ্যে বাচ্চা নিয়ে ওই থিয়েটারে নিয়ে গেল। হঠাৎ করে পেটের মধ্যে ছুরিটা লাগাবে, একটা নার্স ডাক দিয়া কই, ম্যাম মেয়েটা যে গর্ভবতী তার শাশুড়িকে বলছেন এক কথাই বলল মেয়েটাকে সেভ করার জন্য, আর মাকে বলছেন, মাও বলছেন এই আপনার তার মেয়েকে সেভ করার জন্য। দুইজনেই বলল বাচ্চাটারে মারার জন্য, কিন্তু একটা বারের জন্য যে 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চাটা রাখছে তার একটু জিগান না, তোমার অবস্থা বেশি ভালো না, তুমি মারা যাইবা, তুমি মারা যাইবা তোমার বাচ্চাটা সেভ করলে, আর বাচ্চা সেভ করলে তুমি মারা যাইবা, তোমার সেভ করতে গেলে বাচ্চা মারা যাইব, ভবিষ্যতে তোমার ঘরে সন্তানের সম্ভাবনা আছে। তোমার শাশুড়িও বলছে তোমার সেভ করার জন্য, তোমার মাও বলছে সেভ করার জন্য, তুমি কি বলো? এবার ম্যাম যখন ডাক্তার যখন কানের মধ্যে মুখটা লাগাইয়া কইছে, তখন ওই হামেলা গর্ভবতী প্রেগনেন্সি মহিলাটা ডাক দিয়ে বলে, ডাক্তার বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটের ভিতরে না, বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে না, বাচ্চাটা তো আমার পেটের ভিতরে। ও ডাক্তার, মৃত্যুবরণ যদি করতে হয় আমি মা মৃত্যুবরণ করব, আমার জাদু মনিরে আমি মারতে দিব না। এটার নাম হলো মা, এটার নাম হলো মা। জগন্নাথপুরের পুলিশ প্রশাসন আমার চতুর্পাশে দাঁড়ানো, প্রশাসনকে আমি ধন্যবাদ দেই যে আমাকে আজকে সুন্দর করে কথা বলার মতন সুযোগটা কইরা দিছেন। এলাকাবাসীর বড় ধন্যবাদ, যারা ভদ্রতার সাথে শালীনভাবে কথাগুলো শুনতেছেন। ওনারা এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক এক এলাকার। এখানে অনেক ভাই আমার সরাইলের এলাকার, আমার নির্বাচনী এলাকা, আমি যে আসন থেকে এমপি নির্বাচন করছি ওই আসনের আমার ভাইয়ের বাড়ি। তো সুতরাং ওই এলাকার সন্তান এখানে। আমার আরেক ভাই আছে বগুড়ার, যার নাম হলো রফিক ভাই, আরিফ ভাই না রফিক ভাই জানে, আরিফ ভাই মনে হয়। আমি এমনভাবে যতটুকু পারছি তথ্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ধন্যবাদ জানাই। কিন্তু প্রশাসনের বাইরে আমার সামনে জিজ্ঞেস করেন, রাত্রে যখন শুয়ে যান, আপনারা তো এক এক ডিস্ট্রিক্টের এক এক এলাকায় কত মুসিবত, এই মুসিবত যখন আপনি যখন পুলিশে চাকরি করেন, দেখবেন এই পুলিশে চাকরি যারা করে তাদের এলাকার তাদের কিন্তু অনেক রিস্ক আছে। রাত্রে 2টার পরে ডাক দিছে, বাইরে জনগা লাগছে, রাত্রে 3টার পরে জগা লাগছে, নিজের রিস্ক নিয়ে নাই মা জনগা লাগছে, কত কষ্টের ভিতরে। কিন্তু এই পুলিশ প্রশাসনের জন্য অন্য কেউ টেনশন করে না, একটা মানুষ টেনশন করে। আমার ছেলেটা জগন্নাথপুর থানায় আছে, আমার ছেলেটা সুনামগঞ্জের থানায় আছে, ওই ছেলেটা ওই জায়গায় জানে কেমন আছে। দেশে যখন গন্ডগোল হয়, নির্বাচন হয়, কোনো ধরনের বাকবিতণ্ডা দেখা দেয়, তখন একটা মানুষ নামাজের মুসল্লায় কইরা দোয়া করে, আমার ছেলেটা পুলিশ প্রশাসনে আছে, আমার ছেলেটা ওসি, আমার ছেলেটা এসআই, আমার ছেলেটা কনস্টেবল, আমার ছেলেটা এসপি, আমার ছেলেটা ডিসি। এদের জন্য পৃথিবীর কেউ নিঃস্বার্থে দোয়া করে না, একটা মাত্র মানুষ দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আমি তাহিরি কত জায়গায় যাই দেখো,
আমি চিটাগং গেছি রাতে 3:25 আমি গাড়িতে উঠছি, 6টার সময় এসে নামছি, প্রায় 14-15 ঘন্টা আমি গাড়ির ভিতরে। এরপরে আইসা আমি কথা বলতেছি, আরেকটা মাহফিল আছে আমার নবীগঞ্জ, কিন্তু আমি এরপর আমি আপনাদের কাছে একদম দায়িত্বহীন কণ্ঠে আমার হৃদয়ের কথাগুলো বলার জন্য চেষ্টা করছি। ওয়াল্লাহে তাআলা তোর পায়ের মধ্যে আমি হাত দিয়ে বইলা দিয়া যাই, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফালাইয়া কান্দাইও না, জীবনে কোনোদিন মা বাবারে উফ যেন করে এমন শব্দ বলিও না। এক স্ত্রী তার সন্তান নিয়ে বাহিরে করতেছে, স্বামীটা ঘরে শুইয়া রইছে, কিন্তু স্বামীটা বের হয় না, স্ত্রী শুইয়া রইছে। স্ত্রী সন্তান নিয়ে বাহিরে নিয়ে ঘন্টার পর ঘন্টা ছেলেটারে ঘুম পাড়াইলো, স্ত্রী বাচ্চাটারে ঘন্টার পর ঘন্টা ঘুম পাড়াইয়া ঘরে আসলো। আইসা দেখতেছে তার স্বামী ঘর থেকে কোথায় জানে চলে গেছে। হঠাৎ করে স্ত্রী বাচ্চাটারে ঘরে শোয়াইয়া, শীতের দিন একদম কনকনে শীত, ওই মুহূর্তে 3-4 ঘন্টা বাচ্চাটারে কাঁথা দিয়া মোড়াইয়া কান্না করে ঘুম পাড়াইয়া বিছানার মধ্যে শুয়াইয়া, ওই মুহূর্তে সে কি করলো, ওই স্ত্রী ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, আমার স্বামী কোথায় গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে স্বামীটা কোথায় থেকে যেন কাঁদতে কাঁদতে বাড়িতে আসতেছে, তার মাথার মধ্যে মাটি গিলাইয়া রয়েছে, তার দাড়ির মধ্যে মাটি গিলাইয়া রয়েছে। তখন স্ত্রী ডাক দিয়া কয়, কি ব্যাপার, সন্তান 3 ঘন্টা কাঁদলো, তোমার কি সন্তান ছিল না? তোমার সন্তানকে লওয়ার জন্য তুমি একটু বাইরে গেলা না? আমারই কি একলা সন্তান নাকি? আরে বাবা, 3 বার মায়ের কথা নবী কি লেগে কইছে, মা একটা ছেলে যদি কিডনি নষ্ট হয়, সারা দুনিয়া যদি খুঁজা কোনো কিডনি না পায়, মা কানে কানে মুখটা লাগাইয়া বলে দিবে, কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, ও স্বামী হে আপনি শুনুন, আমি সত্যি করে কই, আমি ঈমানের সাথে কই, যদি কোথাও কোনো কিডনি না পান, আমার বাবার জন্য কিডনিটা আমি দিয়ে দিব। এই যে 2টা মানুষ নিঃস্বার্থে করে দোয়া করবে। স্ত্রী ডাক দিয়া কই, কি ব্যাপার, তুমি সন্তান রাখলা না, তুমি কোথায় গিয়েছো? ওই মুহূর্তে স্বামী ডাক দিয়া কই, শোনো না, কষ্ট নিও না, দুঃখ নিও না গো, আমি দেখেছি তুমি যখন সন্তানটাকে নিয়ে বাহিরে গেছো, আমি ঘরের দরজা দিয়া তোমার দিকে তাকায়া তাকায়া দেখলাম, তুমি সন্তান নিয়ে একবার ডানে যাও, আর একবার তুমি বামে যাও, আর একবার ছাদের দিকে তাকায় তাকায়া মনের আনন্দে গান গাও, কিন্তু এরপরে সন্তান কাঁদে, তোমার শাড়ি কাপড় দিয়ে পেঁচ দিয়া সন্তানটারে ঘুম পাড়াইতে কত কষ্ট করতেছো, এরপরে সন্তান কান্না থামায় না, আমি কিন্তু বাহিরে যাই না, আমার গায়ে শীত লাগে, কিন্তু তুমি যে মা হইয়া সন্তানটারে যেমনে লইয়া ঘুরতেছো, আমি হঠাৎ করে আমার মরা মায়ের কথা মনে হইয়া গেছে, তুমি তোমার সন্তানরে যেমন করে লইয়া ঘুরতেছো, মা আমারে না জানি ছোটবেলায় কত রাত আমারে লইয়া বাইরে বাইরে ঘুরছে, আমার মাথায় যে তুমি মাটিগুলা দেখতেছো, এই মাটিগুলা উঠানের মাটি না, এই মাটিগুলা অন্য কোথার মাটি না, এই মাটিগুলো হলো আমার মায়ের কবরের মাটি। আমি যখন দেখলাম তুমি তোমার সন্তানটারে লইয়া এমনি ঘুরতেছো, কষ্ট করতেছো, না জানি আমার মা ছোটবেলা আমারে লইয়া কত কষ্ট করছে। এই যুবক পোলাপান, এই বুড়া মানুষটা তোর লাগা কি না করছে, এই বুড়া মানুষটা তোর লাগা কি না করছে, আজকে তুমি বড় হইয়া গেছো, তোমার বাপটা বুড়া হইয়া গেছে, মনে কইরো না তোমার বাপটা দুর্বল হইয়া পড়ছে, দিকে ফালাই হইয়া গেছে। আল্লাহর কসম করে বলি, আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ খুশি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক দিয়া কই, শোনো না গো, আমার চুলের মধ্যে যে মাটি, দাড়ির মধ্যে যে মাটি দেখতেছো, আমি আমার আম্মার কবরের মধ্যে যে আম্মা আম্মা কইরা কান্দা কান্দা গড়াইয়া গড়াইয়া বিলাপ করছি, আমার গায়ের ভিতরে ওই আম্মার কবরের মাটি লাইগা রইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে আব্বারে, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না?
আর জোরে বলো চাই কি চাই না? আমি যখন বাড়িতে যাই আমার বাবার খাট দেখলে আমার বাবার কথা মনে হইয়া যায়। আমার একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একটা রুম আছে, যেই রুমটা আমার বাড়িতে যারা গেছেন আমার নিচতলায় এই রুমটা আমি বসি, কিন্তু এই ডয়ারের মধ্যে একটা আমার আব্বার কাফনের কাপড়ের টুকরা আছে। আমি যখন মাহফিলে যাই আব্বার কাফনের কাপড় অতিরিক্ত টুকরাটা আমার মুখের মধ্যে লাগাইয়া বুকের মধ্যে লাগাইয়া যেন একটা রোয়ানা দিই, মনে হয় যেন আমার আব্বার আমি সালাম করে বিদায় হইতেছি। কিন্তু মাহফিল থেকে যখন ফিরা বাড়ি যায় আব্বা সব সময় দরজাটা না লাগাইয়া চাপায় রাখতো শেষ রাইতে। আব্বা জানে আমি মাহফিলে গেলে দরজাটা খুললে আব্বারে দেখবো, মাথায় হাত বোলাইয়া দিব, আর গিয়া গিয়া কইতাম আব্বা মাহফিলে অনেক লোক হইছে, যাই যে কইতাম আব্বা মাহফিলে মানুষ অনেক সম্মান করছে, যাই যে কইতাম আব্বা রাস্তায় কোনো সমস্যা হয় নাই। আব্বা সব সময় কইতেন তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে আমি ভরসা করি, তোমরা ভরসা করো। আল্লাহ যারা সহায় হয় পৃথিবীর কেউ কিছু করতে পারে না। এখন আমি বাড়িতে যাই দরজাটা খোলা পাই, আমার আব্বার কাঠটা দেখতে পাই, বিছানা দেখতে পাই, কিন্তু আমার আব্বারে দেখতে পাই না। হো বন্ধুরে, সব আছে আগের মতন কিন্তু বাবা নয়। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। গজল গাইতাম না, এরপর একটা গজল গাইতেছি মনে হচ্ছে না? বেশি গজল বলেছি আজকে, আমার সময় যেমন ওয়াজ তেমন, এই জন্য আমি মূল কথাগুলি বলার চেষ্টা করছি। এরপর আমার বাবার কথা মনে হয়ে গেছে, একটু বলেন। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মায় জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। আমি আছি, আমার নিজের হাতের লেখা, আমি আছি বড় একা হয়ে, অশ্রুসিক্ত চোখে, বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। মইনার গাওয়া গান, কুকিনের কুতান, সুন্দর ব্যবহার দিয়েছিল উপহার। আমি আজি বড় একা হয়ে, অশ্রুসিক্ত চোখে, মা চলে গেছে বলে, মা জননী চলে গেছে বলে। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায় বিধাতার নীতি। আমি আজি বড় একা হয়ে, অশ্রুসিক্ত চোখে, বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার।
এ যুবক, আমি দেখেছি আমাকে বিষয় দিয়েছে মা বাবার খেদমতের বিষয়। এই জন্য আমি পরিপূর্ণভাবে কেমনে কেমনে মার রাজি করতে হয়। যার জীবনে ইবাদত বেশি, মায়ের প্রতি তার দরদ বেশি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা কথা বলবো যুবক, আমি দেখেছি আজকে বর্তমানে জগন্নাথপুরে দুইটা কারণে সন্তান মারে কষ্ট দেয়। একটা হলো সঙ্গ গুণে, বন্ধুর কারণে বন্ধুর পাল্লাই পড়ে মারে কষ্ট দেয়। এই বন্ধুটা তোমার পরিবার হতে পারে, এই বন্ধুটা তোমার চাচাতো ভাই হতে পারে, এই বন্ধুটা স্কুলের বন্ধু হতে পারে, এই বন্ধুটা বিদেশি বন্ধু হতে পারে। ম্যাক্সিমাম সন্তান মা বাবার অবাধ্য হয়েছে একমাত্র সঙ্গের পাল্লাই পড়ে। কথা কোন ঠিক কিনা বলেন? দুই নম্বর, এই হলুদ কিনছি, এই সাদা কিনছি, এই ছেলেরা, কি আশ্চর্য পোলাপান, মার কথা বললে ছেলে উঠে যায়। তোমরা জান্নাতে সার্টিফিকেট নিয়ে নিছো, এত খারাপ লাগে জানেন এই সমস্ত বিষয়গুলো। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি এখানে ঢুকছি যে দুইটা কারণে সন্তান মানে কষ্ট দেয়। একটা হলো সঙ্গ গুণে, এক দাস্তানের আগারে বসিয়া হেরুনু মাটিতে ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে শোভাসে পরা তুমি কে গুলিস্তান। কহিল কস্তুরি অশুভ কিছু নহি, আমি অতি নিচু মাটি ফুলের সহিত।